টুকটুকি বাউলের পর আপনারা গান শুনবেন দীনা মণ্ডলের। টুকটুকি বাউলের পর প্রস্তুত থাকবে দীনা মণ্ডল। সেই সাথে আমার ভাই আব্দুর রাজ্জাক ঝিটকা শরীফ থেকে আগত আমার ভাই আব্দুর রাজ্জাক এখানে যারা মিউজিশিয়ানদেরকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন মিউজিশিয়ানদের। হ্যালো হ্যালো জয় জয় সাধুগুরু সর্বচরণে ভক্তি রাখি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই সাউন্ড মনে হচ্ছে হল্ড হয়ে গেছে, মানে হ্যাঁ একটু ঠিক করেন। যাই হোক, আপনারা যা এখানে উপস্থিত আছেন সবার প্রতি ভক্তি রাখি। আমি আজকে যার মাধ্যমে এসেছি আমার বাবা জুয়েল খান, তার প্রতি ভক্তি রেখে, এবং আমার ভাই নিবির খান, এবং এখানে অনেক জ্ঞানীগুণী শিল্পী আছেন সবার প্রতি ভক্তি রেখে যার দরবারে এসেছি খালা পাগলি, ওনার পাকরজয় ভক্তি রেখে, এবং আমার আঙ্কেল ফরিদ আঙ্কেল ওনার প্রতি ভক্তি রেখে, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে, মিউজিশিয়ান যারা আছেন এখানে সবার প্রতি ভক্তি রেখে, যাই হোক এখানে নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি ভক্তি রেখে আমি দুটি সাইজির বাণী করব। আমার গানের কথা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ। আশেক জুড়ে গগনের চাঁদ, পাতালে নামা পাতালে নামা ধন্য সে কি
শুদ্ধ দেলা শেখ দেওয়ানা কাম করে না নাম জপে না শুদ্ধ দেলা শেখ দেওয়ানা তাইতে আমার সাইরা বানা তাইতে আমার সাইরা বানা তাইতে আমার সাইরা বানা মদ তো সদা মদ
হই আমি গুরু কার্য মাথায় লয়ে গুরু গো কি করি আর কোথা যা গুরু গো কি করি আর কোথা যাই কেমনে যায় রাত পোহালে পাখি বলে তারা খাই রে খাই রাত পোহালে পাখি বলে তারা খাই রে খাই আমি গুরু কার্য মাথায় লয়ে আমি গুরু কার্য মাথায় লয়ে দাদা রে দাদা রে দাদা রে দাদা রে কি করি আর কোথা যাই কেমনে যায় রাত পোহালে
ভিতরে বাইরে তো আপনারা ওঠেন কেন? আপনারা ওঠেন কেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, বসেন, আপনারা ধৈর্য সহকারে বসেন। আপনার ধৈর্য সহকারে বসেন। আমাদের মাঝে অনেক শিল্পী আছে, আমাদের পর্যাপ্ত শিল্পী আছে, কোনো সমস্যা নাই। দীনা মণ্ডল শারীরিক অসুস্থতার কারণে উনি একটু রেস্টে যাইতেছে। আপনারা ধৈর্য সহকারে বসুন, উনি পরে এসে আপনাদের গান শোনাবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন, হই হুল্লা করবেন না, কেউ কেউ হই হুল্লা করবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে সঙ্গীত নিয়ে আসছেন আমাদের লালন বাউল খ্যাত নামক ফরিদ বাউল। ফরিদ বাউল এখন আপনাদের সম্মুখে সঙ্গীত পরিবেশন করবে ফরিদ বাউল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীনা মণ্ডলের গানে সন্তুষ্ট হয়ে নালীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই জনাব ফরহাদ হোসেন, জনাব ফরহাদ হোসেন 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। মহাদেবপুর হতে আগত রিপন ভাই 200 টাকাতে আশীর্বাদ করেছেন। মানিকগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রতন মিয়া 200 টাকাতে আশীর্বাদ করেছেন। নালী ইউনিয়ন যুবদল নেতা, নালী ইউনিয়ন যুবদলের জয়েন্ট সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক আলামিন হোসেন। ওনার বলে দেখার কিছু নাই ওনার ভিতরে। উনি মোটামুটি 4টা বিয়ে করছে, আর একটা করবো আর কি, ঘুরতেছে, বুঝছেন? তো ফরিদ ভাইয়ের মোটামুটি কপালটা অনেক খারাপ, কারণ যারা 2-4টা বিয়ে করে, বুঝছেন, তারা ওই মানে করার পরে বুঝে মশলাটা কি। তো ফরিদ ভাইয়ের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো, যদি আপনার অনুমতি দেন তাহলে বলবো। ওই একটা লোক মনে করেন যে 2টা বিয়ে করছে, বুঝছে, ফরিদ ভাই করছে 4টা, আর ওই লোকটা করছে 2টে। এখন 2টা বিয়ে করছে, সংসারে অশান্তি, যতক্ষণ বাড়ি থাকে খালি ওই ঝগড়াঝাটি লাগে, উনি বেশিরভাগ সময় বাইরে থাকে। এখন 2টা বিয়ে করছে, 2 বউ বাড়ি থাকে, উনি প্রায় সময় এই 4 দোকানে এখানে ওখানে সময় কাটায়। এখন একদিন ওই লোকটা তো বাড়িতে নাই, এখন 2 বউ মোটামুটি ঝগড়া লাগাই দিছে। কি নিয়ে শুনবেন? জামাইকে কাকে বেশি ভালোবাসে। এখন এক বউ কয় আমারে বেশি ভালোবাসে, আর এক বউ কয় আমারে বেশি ভালোবাসে। এখন যে আগের বউ, প্রথম বউ, ওই বউ কইতাছে আলো পুরানো দিনের ভালোবাসা, আমার ভালোবাসার সাথে কি পারবি? এখন পরে যে লোকরে বিয়ে করছে, তো উনি বলতেছে আলো তোর যদি এতই ভালোবাসা থাকে, তোরে তুই আবার তোর জামাই আমারে বিয়ে করলো কে? এইভাবে মোটামুটি ঝগড়া লাগাইতে মারামারি লাগাই দিছে, চুল ছিঁড়াছিঁড়ি হয়ে গেছে এক পর্যায়ে। এক বউ কয় আরে রাখ, আজকে প্রমাণ হইব স্বামী কারে বেশি ভালোবাসে। কয় কেমনে? কয় আজকে স্বামী বাড়িতে এসে যে ঘরে ঢুকবো, এই আমরা ভাইবা নিমো যে জামাই তারই বেশি ভালোবাসে, তার আগে কিন্তু কোনো যোগাযোগ করা যাবে না। কয় আসছে, ঠিক আছে। এখন লোকটা 2টা বিয়ে করছে, ওই মোটামুটি 2জন একটা ঘর উঠাইছে, 2 মিলে 2টা রুম, কথা বোঝা যায়? 2 মিলে 2টা রুম দিছে, মাঝখানে আবার এতটুকু জায়গা রাখে না। 2 মিলে 2টা রুম থাকলে মাঝখানে একটু জায়গা থাকে। এখন দরজা 2টা রাখছে, ভিতর থেকে দরজা কাটে নাই, বউ 2টা তো কবে কোন ঘরে যায় তার খবর আছে। এখন এই প্রতিযোগিতায় 2 বউ রয়েছে, ওই স্বামী আর বাড়ি আসে না, সন্ধ্যা লেগে গেছে তাও আসে না। ওমিটা স্বামী আবার কি করছে, আগের দিনের মানুষ কিন্তু ওই দোকানে 4 দোকানে মোটামুটি যদি একটা বই অন্তরে লেগে যায়, তখন কিন্তু আর বাড়ির কথা মনে থাকে না। এমনি ওই লোকটার মনে অশান্তি, আরও ওই 4 দোকানে একটা বই ছাড়ছে, কি বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ভাগি দিয়েছে। আরে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ভাগি দিয়েছে। এখন এই বই ছাড়ছে, ওই লোকটার অন্তরে গাইতে গেছে। ওই বই দেখতে দেখতে বাড়ির কথা আর মনে নাই, আর এইদিকে তো 2 বউ অপেক্ষায় জামাই এসে কার ঘরে ঢুকে। হ্যাঁ, এইভাবে করতে করতে মোটামুটি রাত 10টা 11টা 12টাই বেজে গেছে। এখন ওই 2 বউর চোখে ঘুম নাই, ভিতরের লাইট, ঘরের লাইট বন্ধ কইরা 2 জনে 2 ঘর সময় দাঁড়ায় রয়েছে। এখন মাঘ মাসে, তখন আবার মাঘ মাসে শীত,
শীতের দিনে তো জানের যে চোরের উৎপাতটা বেশি। এখন ওই রাস্তা দেওয়ার চোর চুরি করতে আইছে, যাওয়ার সময় দেখে দুইটা ঘর খোলা, ঘরে মানুষজন দেখা যায় না, ওই যে লাইট বন্ধ, দুই দরজায় দুইজন দাঁড়াই রয়েছে, ওইটা দেখা যাইতেছে না। এখন চোর আসছে, চোর কয় ও কপাল তো আজকে খুলে গেছে, এই দুই ঘর আটকানোর জন্য মনে নাই, আজকে যা আছে এই ঘরে সব নিয়ে যাব। কাছাকাছি গেছে, যাওয়ার পরে ওই যে লাইট বন্ধ করা ওই দুই বই মনে করছে স্বামী মনে হয় আইছে, যে ঘরে আগে নিতে পারি প্রমাণ হইব জামাই তারই বেশি ভালোবাসে। এখন ভালো করে তো জানেন যে চোরেরা যে আসে, গ্রামীণ ভাষাই বলি, কাঁচা দেয় খালি গায়ে মোটামুটি এক পর মতো তেল মাখে না। এখন আসার পরে ওই কাছাকাছি আসার পরে দুই বইরে একটা খামটিতে ধরছে চোরেদের, ধৈরা মিথ্যে আনতেছে, এই স্বামী এই তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো, এইভাবে মোটামুটি টানতেছে। ওই দুই মিথ্যা দুইজন যখন টানছে, মাঝখানে যে দেওয়াল, ওই দেওয়ালের সাথে পড়ছে চোরের বুক থেকে। দুই মিথ্যা টানতে টানতে চোরের বুকের তো অবস্থা খারাপ, এইভাবে টানতেছে। ওই চোর যে কথা বলতেছে আল্লাহ বাঁচাও বাঁচাও, ওইটার দুই বই ভালো করতেছে না, জামাইয়ের আগে ঘরে নিয়ে নয়। এমনিদয় লোকটার আবার মোটামুটি যাত্রা দেখা শেষ। এখন যাত্রা দেখে আসতেছে, যে গান দেখছে, যে বই দেখছে, ওই বইয়ের মানে গান অন্তরে লেগে গেছে, তো গাইতে গাইতে আসতেছে, তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আরে তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। এখন অন্তরে গাইতে গেছে, কাছাকাছি গান গাইতে গাইতে ওনার কানে আবার দুই বোর শব্দ আসতেছে, স্বামী তুমি আমার ঘরে আইসো, স্বামী তুমি আমার ঘরে আইসো। কয় কি রে, এই শব্দটা পরিচিত লাগে, এত রাত্রে এই কথাটা কে কয়? আবার একটু গায়ে দেখি তো, আমি যখন রান্তে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। আমি যখন রান্তে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। এখন শব্দ পরিচিত লাগে, কয় কি রে, এই শব্দ তো আমার দুই বোর, এই মহিলারা কারে ডাইনা নেয়, আমি এই জায়গা এই আমার ঘরে এসো, আমার ঘরে এসো কাকে ডাকে? কাছাকাছি যায় দেখে চোর, যা কয় কি রে, এই কে রে। এই কথা বলার পর এখন দুই বউ মনে মনে কয় কি রে, জামাইরে টান পারতেছি, জামাইয়ের শব্দটা ওইদিকে কেন আসে? এখন এইটা মনে করে ওই চোরের হাত দিছে ছাইরা দেওয়ার পর চোর তো কোথায় গেছে জানেনি। হ্যাঁ, আমি কথাটা বললাম, আমি এখানে আসার পর একজন আমাকে বললো যে আপনি যেখানে গানে থাকেন এই ফরিদ ভাই থাকে, কেন থাকে? ঠিক আছে, আমি তখন বললাম যে আমি তো ওনাকে গানে আনি না, আমি ওনাকে বাঁচাই। কেন বাঁচাই? এই লোকটা 4টা বিয়ে করছে, এই লোকটা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে করেন 4 বউ, 2 ঠ্যাং 2 বউ ধরে, আর 2 হাত 2 বউ ধরে। ওনার মনে অশান্তি, এই জন্যে যতটুকু সময় ওনারও বাইরে রাখতে পারি আর কি, এই জন্যই ওনাকে আনি। তো চলে গেছে, থাকলে আর কিছু কইতাম, কই বাইরে গেছে। যাই হোক, যেখানে আছেন আসেন, পারলে পিঠে সালামেন দিয়েছেন। তো যেহেতু সাইজির সিরিয়ালেই আমরা আছি, তো চেষ্টা করছি 2-1টি সাইজির মানে কমিটির পক্ষ থেকে আমাদের একটু ভাবের দিকে সাইজির বাণী থেকেই সাইজির বাণী পরিবেশন করার। ধন্যবাদ। এবার আমি
সে ধরে পার করো দয়ালা পড়েছি এবার আমি পড়েছি এবার আমি ভোর সাগরে দয়াল ভোর সাগরে পার করো দয়াল আমাকে সে ধরে পার করো দয়াল ভালো ভালো এ ভবকু পেতে আমি ডুবে হলাম পাতাল গামি এ ভবকু পেতে আমি ডুবে হলাম পাতাল গামি অপারের কান্ডারি তুমি অপরের কান্ডারি তুমি লোক কিনারে দয়াল লোক কিনারে পার করো দয়াল আমাকে সে ধরে পার করো দয়াল আমি বাকা কে বায়ামা বুঝেও বুঝলাম না এবার আমি বাকার কে বায়ামা বুঝেও বুঝলাম না এবার অসারকে ভাসিয়ে
বাকার কে বা আমার। আমি যদি আমার এই নিজেকেই চিনতে পারতাম তাহলেই তো আমার এই জীবনটা সার্থক হইতো। আমার নিজেকেই তো আমি চিনি না। লালন সাইজি গানে বলেছে, আমি বাকার কে বা আমার, বুঝেও বুঝলাম না এবার। আবার বলেছেন, হারিয়ে সকল পায় শেষকালেই তোর দিলাম দোহাই। এই যে শেষকালে দোহাই দোয়াটা, এইটা যদি আমরা আগে বুঝি, আমরা যদি সময় থাকতে বুঝি, তাহলেই আমাদের জীবন ধন্য। দেখবেন যখন ঝড় তুফান বেয়ে আসে, ঝড়ের দিনে যখন ঝড় আসে, তখন আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আতঙ্ক হয়ে যায়, হে আল্লাহ তুমি এই ঝড় থেকে আমাকে বাঁচাও। কিন্তু দেখেন যখন এই ঝড়টা থেমে যায়, তখন কিন্তু আমরা ওই আল্লাহকে ভুলে যাই। এই পৃথিবীর লোভ, লালসা, টাকার লোভ, নারীর লোভ, এই যে লোভগুলো, এই লোভগুলো যদি আমাদের এই ভিতরে না থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষ তার গুরুর হাত ধরে পাড়ি দিতে পারত। আমরা তো বুঝি না, আমি বুঝি না, আপনারা গুণী মানুষ, আমি নিজেই আমি বুঝি না। আমি যে কার আমি নিজেই জানি না। আমি আমার দয়ালের কর্ম করতে পারি না। আমার এই নিজের জন্য, আমার এই নিজের কর্মের জন্য আমি নিজেই দায়ী। হারিয়ে সকলিও শেষকালে তোর দিলাম দোহাই, হারিয়ে সকলিও শেষকালে তোর দিলাম দোহাই। লালন কই দয়ালো নাম লালন কই দয়ালো নাম সাই জান কত রে, দয়াল জান কত রে, পার করো দয়াল আমাকে সে ধরে, পার করো দয়াল পড়েছি এবার আমি, পড়েছি এবার আমি ও সাগরে, দয়াল ঘো সাগরে, তার করো দয়াল আমাকে সে ধরে, পার করো দয়াল আমাকে সে ধরে, পার করো খালাময়া যাই হোক, আমি আরেকটি সাইজির বাণী করার চেষ্টা করছি। আমরা সিরিয়াল ক্রমে সব ধরনের গানই করব, লালন, বিচ্ছেদ, তরবারি এবং ভজন। আপনারা যে ধরনের গান শুনতে চান সেই ধরনের গানই আমরা করব। একটু ধৈর্য ধরতে হবে, আমরা সিরিয়াল ক্রমে করব। আমি এই পর্যায়ে আরেকটি সাইজির বাণী পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। ও যারি নামে শুনিলে আগুনে জ্বলে পাপিত অঙ্গ,
কালা কথা কেনিব লয়া
মূলত রাধা আর কৃষ্ণ। এই যে রাধা কৃষ্ণ এদের যে একটা ভালোবাসা, মিল মোহব্বত, যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায় তখন ওই রাধা দেশে দেশে ঘুরে আর সবাইকে বলে, সখী তোমরা যদি আমার কৃষ্ণকে দেখে থাকো তাহলে আমাকে একটু খবর দিও, কারণ ওই কৃষ্ণ বিনে যে আমি সব কিছুই হারিয়ে ফেলেছি। আমার যদি এই জীবনে কলঙ্ক হয় তারপরও আমি আমার কৃষ্ণকে ভালোবাসি। আমার ওই কৃষ্ণকে ভালোবেসে যদি আমার এই দেহ মনোপ্রাণ সব কিছু চলে যায়, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি। আমার কৃষ্ণকে পেতে হলে যদি আমার জীবনে সব কিছু ত্যাগ করতে হয় তাহলেও আমি আমার ওই কৃষ্ণকেই ভালোবাসি। আমার কৃষ্ণ আমার কাছে নেই তাতে কি হয়েছে, আমার কৃষ্ণ যেখানেই থাকুক আমি আমার কৃষ্ণকে ভালোবেসেই যাবে, তা আমার কলঙ্ক হলেও আমার কিছু যায় আসে না। সব থেকে হারি বেনিজন চাকা তাই বলে ধি আরে দেখা, সব থেকে হারি বেনিজন চাকা তাই বলে ধি তারে দেখা। লালনে বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায় রে। লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আবার লালন বলে ও হে বাঁকা। ফকির লালন বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায় রে। লালন বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায়। আলা কথা কেন বলো ও সে গানার কথা কেন বলো আমার, ও যার নামে শুনিলে আগুন জ্বলে কাঁপিত অঙ্গ জ্বলে যায় ও যার নামে শুনিলেই আগুন জ্বলে, আরে নামে শুনিলেই আগুন জ্বলে, আরে নামে শুনিলেই আমার আগুন জ্বলে, আরে নামে শুনিলেই আমার আগুন জ্বলে, আরে নামে শুনিলেই আগুন জ্বলে। ও যার নামে শুনিলে আগুন জ্বলে কাঁপিত অঙ্গ জ্বলে যায় ও যার। ও যার নামে শুনিলেই আগুন জ্বলে কাঁপিত অঙ্গ জ্বলে যায়। কালার কথা কেন বলো ও সে কালার কথা কেন বলো ও সে কালার কথা কেন বলো ও সে কালার কথা কেন লয়া। ও দেখো দেখো মনোরা ও চা
সাদ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। আজকে আমার মা খালা পাগলির দরবারে এত সুন্দর চাঁদের উদয় হয়েছে, এত সুন্দর শ্রোতাবৃন্দ, এত সুন্দর সাধু সঙ্গ, সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্যে। সাইজি বলেছেন পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে। আমার আজকে হয়তো এত সুন্দর সাধু সঙ্গ ভাবে হলো, আবার হয়তো বা নাও হইতে পারে। তাই সাইজি বলছে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। সাধু গুরু কি মহিমা বেঁধে দিতে না রে সীমা। সাধু গুরু কি মহিমা বেঁধে দিতে না রে সীমা। হেন পদে যার নিশানা হয় না, হেন পদে
পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। দেখো দেখো তোমরা হয়েছে উদয়, দেখো তোমরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাগানে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। যেহেতু রাত্র প্রায় 11টা, 11:30, 12টা মনে হয়, তো আমি একটি সাইজের ভাব বিচ্ছেদ গাইব এবং তারপর থেকে যদি আপনারা বলেন আমাদের আরেক স্টেজ সাইজের বাণী শেষ হওয়ার পরে আমাদের কমিটির আদেশক্রমে আমরা অন্যান্য সাধকগণের বাণীও গাইব। ভুল ত্রুটি মাফ করে দিবেন, সকলের প্রতি ভক্তি। প্রাণ কাঁদিলে বুঝবি গো প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে।
হেরেছি আমাতে কি আমি আছি আমি যেদিন হতে গৌড়েছি আমাতে কি আমি আছি আমি কি জানো কি হয়ে গেছি আমার প্রাণ কাঁদে গৌর বলে আমি কি জানো কি সখী সখী আমি কি জানো কি হয়ে গেছি আমার প্রাণ কাঁদে গৌর আমি কি জানো কি জানো কি জানো কি হয়ে গেছি আমার প্রাণ কাঁদে গৌর বলে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবি গৌর প্রেমের গানে আমার মতো প্রাণ কাঁদিলে ওরে থাক থাক তোরা তোদের জাত কুল লয়ে আমি যাই চাই গৌর বলে থাক থাক তোরা জাত কুল লয়ে আমি যাই চাই গৌর বলে তোরা আমার দুঃখ বুঝবি না রে এক মরণে না মরিলে তোরা আমার দুঃখ বুঝবি না
মধুর হাসি আমি ওই ভালোবাসি ও তার কাত মুখে মধুর হাসি আমি ওই ভালোবাসি আমায় লোকে করে দোষাদোষী গৌর বলে যাই গো চলে আমায় লোকে করে দোষাদোষী গৌর বলে যাই গো আমার মতো কান্তা দিলে বুঝবি গো প্রেমের গানে আমার মতো কান্তা দিলে ওরে একা গো নাই গো ও তার নয়ন বাঁকা আরতি ভঙ্গ ওরে একা গো নাই গো রঙ্গ ও তার নয়ন বাঁকা আরতি ভঙ্গ ওরে তেমনি তাহা অঙ্গ গন্ধ ফকি লালন কয় জগৎ মাতারে ওরে তেমনি তাহা অঙ্গ গন্ধ সখী আমার সখী ওরে তেমনি তাহা অঙ্গ গন্ধ ফকি লালন কয় জগৎ মাতালে তেমনি তাহা অঙ্গ গন্ধ ফকি লালন কয় জগৎ মাতালে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবি গো প্রেমের গানে আমার মতো প্রাণ কাঁদিলে আসলে আমি জানি না আমার বেয়াদবি হবে কিনা, তবে আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার
ওনার দরবারে গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি ওনার দরবারে এই গানটি গেয়েছিলাম এবং উনি এই গানের মতো করে উনি ওনার ভাবে আরেকটি গান লিখেছেন। আমি গানটি আপনাদের সামনে গাইব। এখন অব্দি অন্য কোনো শিল্পী গাই নাই, আমি প্রথম গেয়েছি আর উনি গেয়েছে, ভুল ত্রুটি মাফ করে দিবেন। হ্যাঁ, ওরে লোকে বলে কালা কালা, ও সে আমার চোখে লাগে ভালো। ওরে লোকে বলে কালা কালা, ও সে আমার চোখে লাগে ভালো। ওরে কালার মুখে, ওরে কালার মুখে দিতে মালা কত কুলো বধুর কুলো ছাড়ে। ওরে কালার গলে, কালার গলে, কালার গলে দিতে মালা কত, কালার গলে দিতে মালা, কালার গলে দিতে মালা কত কুলো বধু কুলো ছাড়ে। বুঝবে বুঝবি কিরে তোরা আমার মতো না পুরিলে, বুঝবে বুঝবি কিরে। ওরে কাল বলে কাল নাই আসিল, আমার আয়ুষ্কাল বিফলে গেল। কাল বলে কাল নাই আসিল, আমার আয়ুষ্কাল বিফলে গেল। ওরে কাল সমন, কাল সমন, কাল সমন করে এলো আমার পাগলি মতো এলো না রে। আমার কাল সমন
কোথায় আমার প্রাণ ভ্রমর